আজকের এই অডিও ভিজুয়াল শ্রেণীকক্ষে আমি সকল শিক্ষার্থী বন্ধুদেরকে স্বাগত জানাই। আজকে যে বিষয়টা আমি আলোচনা করতে যাচ্ছি সেটা হলো শিক্ষাগত অধ্যয়নের ভূমিকা, অর্থাৎ ইন্ট্রোডাকশন টু এডুকেশনাল স্টাডিজ। তো এই শিক্ষাগত অধ্যয়ন মানে হচ্ছে যে শিক্ষা বিজ্ঞান বিষয়ের একটা অন্যতম একটা কোর্স হচ্ছে এই ইন্ট্রোডাকশন টু এডুকেশনাল স্টাডিজ, অর্থাৎ শিক্ষাগত অধ্যয়ন। শিক্ষাগত অধ্যয়ন বিষয়টি মূলত আজকের আলোচনায় যে প্রাথমিক যে প্রিলিমিনারি যে বিষয়গুলো থাকে সেগুলো উঠে আসবে। তো আমি আজকের আমার যে পাঠ পরিকল্পনা, সেখানে আমি মূলত আলোচনা করব শিক্ষার ব্যুৎপত্তিগত ধারণাটি কি এবং বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শিক্ষা বিজ্ঞানের বিভিন্ন সংজ্ঞা এবং তার ব্যাখ্যা। তো প্রথমে আমি এই শিক্ষা বিজ্ঞানের ব্যুৎপত্তিগত যে ধারণাটা সেটা আমি আলোচনা করব। শিক্ষাবিজ্ঞান মূলত শিক্ষা ব্যবস্থাকে বোঝানোর জন্য একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এটি শিক্ষার জটিলতা এবং সমাজ, সংস্কৃতি, রাজনীতি এবং অর্থনীতির সাথে এর সম্পর্ক অন্বেষণ করা। অর্থাৎ আমরা যদি দেখি, এটাকে যদি আমরা একটা বিষয় হিসেবে কল্পনা করি, তাহলে অন্যান্য যে সমস্ত বিষয় যেমন হচ্ছে ডিসিপ্লিন, যেমন রয়েছে কালচার, রাজনীতি বা অর্থনীতি, যে বিষয়গুলো নিয়ে ডিল করে যে সমস্ত সাবজেক্টগুলো, তাদের সাথে একটা সম্পর্ক খোঁজার আমরা চেষ্টা এখানে করি। শিক্ষক প্রশিক্ষণ থেকে শুরু করে উচ্চশিক্ষা, প্রাপ্তবয়স্ক শিক্ষা, দূরশিক্ষা এবং মুক্ত শিক্ষা পর্যন্ত শিক্ষা বিজ্ঞানের বিস্তৃতি বিশাল। অর্থাৎ বর্তমান সময়ে দাঁড়িয়ে যদি আমরা শিক্ষা বিজ্ঞানের পরিধি দেখি বা স্কোপ দেখি, তাহলে এটা কিন্তু অনেক বিস্তৃত এর হচ্ছে পরিধি। অর্থাৎ এটা যেমন আমি বলছি, যেমন উচ্চশিক্ষা বা প্রাথমিক শিক্ষা থেকে একেবারে উচ্চশিক্ষা পুরোটাই হচ্ছে এর মধ্যে আসবে। তার সঙ্গে আমরা জানি যে এখন এই মুহূর্তে গুরুত্বপূর্ণ যেমন প্রাপ্তবয়স্ক শিক্ষা, যেটা 1986 যে শিক্ষা পরিকল্পনা হয়েছিল, এডুকেশনাল প্ল্যানিং হয়েছিল, সেখানে গুরুত্ব দেওয়া হয়েছিল এবং দূরশিক্ষণ এবং মুক্ত শিক্ষা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ। আমাদের বিশেষ করে প্যান্ডেমিক পরবর্তী সময় থেকে অনলাইন লার্নিং বা এই যে ডিস্টেন্স বা ওপেন, এটারও বিরাট একটা পরিধি বিস্তৃত হয়েছে এবং সেটাও কিন্তু এই শিক্ষা বিজ্ঞানের অন্তর্ভুক্ত। তাছাড়াও এই ক্ষেত্রটি ইতিহাস, দর্শন, মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ব্যবস্থাপনা এবং প্রযুক্তির মতো বিভিন্ন বিষয়ের সমন্বয়ে গড়ে উঠেছে। আমরা যদি এই বিষয়ের ব্যক্তিটাকে বিষয়কেন্দ্রিক জায়গা থেকে যদি চিন্তা ভাবনা করি, তাহলে দেখব যে এটার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে যেমন হিস্ট্রি, ফিলোসফি, সাইকোলজি, সোশিওলজি, ম্যানেজমেন্ট এবং টেকনোলজি, এবং তার সঙ্গে রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্স, এই বিষয়গুলো কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। আমরা যদি ফিলোসফিক্যাল বা ফিলোসফারের বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই বিষয়টাকে বিবেচনা করি, তাহলে দেখব এখানে রুশো, প্লেটো, ফ্রয়েবেল, মহাত্মা গান্ধী, টিপি নানের মতো বিভিন্ন শিক্ষার ভিন্ন ভিন্ন সংজ্ঞা দিয়েছে। তারা বাস্তবতা, মূল্যবোধ এবং বিশ্বাসের ধারণার উপরে আলোকপাত করেছে এবং তারা ব্যক্তির শারীরিক, মানসিক, সামাজিক এবং আধ্যাত্মিক বিকাশের জন্য শিক্ষার গুরুত্বের উপর জোর দিয়েছেন, যার ফলে এই সামগ্রিক দৃষ্টিভঙ্গি বা জ্ঞানের বিভিন্ন শাখাকে একত্রিত করে একটি সুষম শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার উপর জোর দেয়, যাতে করে আমরা এমন সমালোচনামূলক চিন্তা তৈরি করতে পারি যার ফলে কেবল নিজ নিজ ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অর্থাৎ এখানে আমি ইন্ট্রোডাকশানে এই যে বিষয়টা যে আজকে আলোচনা করব, সেটার ব্যাপ্তি এবং সেটা মূলত কোন বিষয়গুলোর সাথে সম্পর্ক স্থাপন করে এবং এর বর্তমান সময়ে এর গুরুত্ব কতটা, সেটাকে আমি আজকের এই ভূমিকার মধ্যে আনার চেষ্টা করলাম। এখন আমি দেখব যে মূলত যে আলোচনার যে প্রথম যে প্রাথমিক যে উপস্থাপনায় আমি রেখেছিলাম যে এই শিক্ষা বিজ্ঞান অর্থাৎ শিক্ষাগত বিজ্ঞান, এটা
আমরা কিভাবে এর অর্থ দেখতে পারি এবং কোথা থেকে এর উৎপত্তি। অর্থাৎ শিক্ষা শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এডুকেশন, যেটি এসেছে লাতিন শব্দ থেকে। অর্থাৎ আমরাকে যদি আরও বিশ্লেষণ করি এটা, তাহলে দেখব যে প্রথমত যে এডুকেশন শব্দটা এসেছে এডুকেয়ার থেকে। তাহলে এডুকেয়ার মানে কি? এডুকেয়ার মানে হচ্ছে লালন পালন করা বা প্রতিপালন করা। এটাকে আমরা বলি টু রিয়ার আপ বা টু ব্রিং আপ। অর্থাৎ একটা গাছ, একটা চারা গাছ যদি আমরা মাটিতে রোপণ করি, তাহলে শুধুমাত্র সেটাকে ওরকমভাবে রেখে দিলেই হয় না, তাহলে দেখা যাবে সেটা বিনষ্ট হতে পারে। সেটা তার যে সম্ভাবনা নিয়ে বেড়ে ওঠার কথা, নানান প্রতিকূল পরিস্থিতির ফলে সেরকমভাবে সে কিন্তু বেড়ে উঠতে পারলো না। তাই আমরা যদি একটা চারা গাছের সঙ্গে একজন শিশুকে তুলনা করি, তাহলে আমরা খুব ভালো করে বুঝতে পারবো যে একজন শিশু, অর্থাৎ মানব শিশু, তার সঙ্গে যদি অন্যান্য যে সমস্ত মানে অ্যানিমেল রয়েছে, তাদের যে শিশুরা রয়েছে তাদের সঙ্গে যদি তুলনা করি, তাহলে আমরা দেখব যে মানব শিশুর প্রতিপালনের ক্ষেত্রে আমাদেরকে অনেক যত্নবান হতে হয়। হোয়ারেজ যদি আমরা দেখি যে অন্যান্য অ্যানিমেল যারা আছে তাদের কিন্তু অতটা যত্ন না করলেও তারা নিজের মতো করে বেড়ে ওঠে। তার ফলে এখানে এডুকেয়ার মানে হচ্ছে একজন শিশু পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরে তাকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে গেলে অনেক যত্ন করা দরকার। দ্বিতীয়ত হচ্ছে এডুসিয়ার। এডুসিয়ার মানে মধ্য হতে আউট অফ বা ফর্ম, অর্থাৎ যেটাকে আমরা ডিউসিয়ার মানে বাইরে আনা, অর্থাৎ বাইরে পরিচালিত করা, টু লিড আউট। এখানে এই কথাটার সঙ্গে যদি আমাকে মানে একাত্ম করে আমাদের ভারতীয় দর্শন অনুযায়ী চিন্তা ভাবনা করতে হয়, তাহলে এখানে গুরুত্বপূর্ণ একজনের কথা বলতে হয়, তিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ কিন্তু তার যে ডেফিনেশন, যে সংজ্ঞা, সেখানে তিনি বলেছেন যে এডুকেশন ইজ নাথিং বাট ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। অর্থাৎ প্রত্যেকটা মানুষই পৃথিবীতে বিভিন্ন রকমের সম্ভাবনা নিয়ে জন্মগ্রহণ করে। আমাদের কাজ হচ্ছে তার সেই সম্ভাবনাকে ঠিকমতো প্রকাশিত করার একটা আদর্শ পরিবেশ তৈরি করা। এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে রাখা হয়েছে, সেটা হচ্ছে এডুকেটাম, অর্থাৎ প্রশিক্ষণের নিয়ম বা রীতি, দ্য অ্যাক্ট অফ ট্রেনিং। তা আমরা যদি ওয়াটসনের কথা কাজ দেখি বা তার মানে বক্তব্য যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখব তিনি বলেছিলেন যে আমাকে 100 ছেলে দাও এবং তোমরা বলো যে তাদেরকে কি তৈরি করতে হবে। অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ট্রেনিং বা প্রশিক্ষণ। অর্থাৎ মানব শিশু পৃথিবীতে জন্মগ্রহণ করার পরে তাকে সামাজিকীকরণ করে তোলার জন্য আমরা প্রশিক্ষণ এবং শিক্ষার মধ্য দিয়ে তাকে আমরা সামাজিক আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলি। এবং এডুকো মানে হচ্ছে বাইরে আনা, বাইরে পরিচালিত করা। অর্থাৎ তার যে একটা মানুষের যে বেসিক ইনস্টিংক্ট নিয়ে জন্মগ্রহণ করে, সেখান থেকে যদি তাকে সত্যিকারের মানুষ রূপে আমরা গড়ে তুলতে চাই, তাহলে তাকে একটা নির্দিষ্ট যে সমস্ত সেই সম্ভাবনাগুলো নিয়ে জন্মগ্রহণ করেছে, সেগুলোর ম্যানিফেস্টেশন হওয়াটা অত্যন্ত দরকার। এবার আমরা দেখব যে শিক্ষা, অর্থাৎ শিক্ষা এবং বিদ্যা, এই দুটো বিষয়কে আমরা খুব সুন্দরভাবে যদি বিশ্লেষণ করি, তাহলে দেখব শিক্ষা অর্থাৎ সংস্কৃত শাস ধাতু থেকে উদ্বুদ্ধ হয়েছে। সংস্কৃত শাস ধাতু থেকে উদ্বুদ্ধ হয়েছে, তার অর্থ হলো শাসন করা, নির্দেশ, আজ্ঞা, নিয়ন্ত্রণ, তিরস্কার এবং শাস্তিদান। আর হোয়ারেজ আমরা যদি বিদ্যা দেখি, সেটাও সংস্কৃত বিদ ধাতু থেকে উদ্ভূত হয়েছে, যার অর্থ হলো জানা বা জ্ঞানের আহরণ করা। বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে আমরা যদি দেখি, তাহলে কিন্তু এখানে শিক্ষা থেকেও বিদ্যাটা কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে এখন দেখা হয়। একটা সময় ছিল, আমরা যদি এনসিয়েন্ট ইন্ডিয়ান কথা বলি, আমরা যদি বৈদিক এডুকেশন সিস্টেমের কথা বলি, তখন কিন্তু একটা গুরু শিষ্য পরম্পরার মধ্য দিয়ে একজন শিক্ষার্থীকে একটা নির্দিষ্ট শাসনের মধ্যে রেখে কিন্তু, এবং সেখানে অত্যন্ত কঠিন একটা নিয়ন্ত্রণের মধ্যে রেখে, এবং সেখানে প্রয়োজন হলে তাকে তিরস্কারের করেও তাকে একটা মানুষ করার রীতি কিন্তু সে সময় ছিল। এবং সেখানে শাস্তিদানেরও ব্যবস্থা ছিল। অর্থাৎ একটা গুরু তার শিষ্যকে মানুষ করার জন্য নানান রকমের অনুশাসনের মধ্য দিয়ে তাকে বড় করতেন, যেটা আমরা এখানে বলছি সংস্কৃত শাস ধাতু থেকে, অর্থাৎ শাসন করা। আমরা যদি এখন বিদ্যা, যেটা আমি বললাম যে এখন কিন্তু সেই শাসন বা সেই তিরস্কার এবং নিয়ন্ত্রণ কিন্তু অনেকটাই উঠে গেছে। এখন কিন্তু অনেকটাই শিক্ষার্থীর নিজস্ব স্বাধীনতার উপরে জোর দেওয়া হয়, এবং তাকেই তার নিজস্ব মানে যে
যেটাকে আমরা বলি আত্মস্বাধীনতা, অর্থাৎ নিজেই নিজের শাসন করবেন এবং সেভাবেই সে নিজের একটা নিয়ন্ত্রণ তৈরি করবেন, অর্থাৎ আত্মনিয়ন্ত্রণের উপর জোর দেওয়া হয়। যার ফলে এখন এই মুহূর্তে কিন্তু এই শিক্ষার অর্থ যদি আমরা দেখি তাহলে বিদ্যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ এখানে জ্ঞান আহরণ করা জানাটাই হচ্ছে মুখ্য বিষয়, শাসন বা তিরস্কারটা মুখ্য বিষয় নয়। শিক্ষার সংজ্ঞা এবং দৃষ্টিভঙ্গি আমি উপাস্থানার মধ্যে আজকে রেখেছি, যে অর্থাৎ যেখানে যে প্রেজেন্টেশন প্ল্যানের কথা বলেছিলাম আমি, সেখানে যে আমরা শিক্ষা বিজ্ঞান বিষয়টাকে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে কিভাবে এটাকে ব্যাখ্যা করা হয়েছে, কিভাবে এর সংজ্ঞায়িত করা হয়েছে, সেগুলো নিয়েই মূলত আজকের এই আলোচনাটা করব। সেখানে আমরা যদি দেখি, অর্থাৎ মানুষের সভ্যতার ইতিহাস অনেক চিন্তাবিদ, দার্শনিক এবং শিক্ষাবিদ শিক্ষার অর্থ কি সেটা বোঝার চেষ্টা করে গেছেন। সবাই যে একই সংজ্ঞায় একমত হবেন এরকমটা হয়নি, তবে তিনটি মূল ধারণা স্পষ্টভাবে বোঝা যায়। তাহলে আমরা এখন দেখি যে সেই তিনটি মূল ধারণা এখানে কি কি। প্রথমত হলো শিক্ষা মানুষকে আধ্যাত্মিক মুক্তি দেয়, অর্থাৎ আমরা যারা ভারতীয় তারা আমরা কিন্তু আধ্যাত্মিকতায় বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি যে একটা মানুষ তার আধ্যাত্মিকতার মধ্য দিয়ে তার এই পৃথিবী থেকে মুক্তি হয়, তার স্বর্গ লাভ হয়। অর্থাৎ আমরা পৃথিবীতে যত দিন পৃথিবীতে ঘুরে জন্মগ্রহণ করি ততদিন আমাদেরকে ধরে নেওয়া হয় যে আমাদের পৃথিবী থেকে মুক্তি এখনো হয়নি। আধ্যাত্মিকতা হচ্ছে একটা পথ, যেই পথের মধ্য দিয়ে আমাদের মুক্তি সম্ভব। সেখানে দ্বিতীয়টি হলো শিক্ষা মানুষের ভেতরে লুকিয়ে থাকা সুপ্ত সম্ভাবনাকে বিকশিত করে, অর্থাৎ যেটা স্বামী বিবেকানন্দের যে ডেফিনেশন আমি দিয়েছি এখানে, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। অর্থাৎ প্রত্যেকটা মানুষই কোনো না কোনো সম্ভাবনা নিয়ে পৃথিবীতে আসে, সেই সম্ভাবনাগুলোর সঠিক বিকাশ কিন্তু শিক্ষার মাধ্যমে হয়। আর তৃতীয়টি হলো শিক্ষা মানুষকে সামাজিক হতে সাহায্য করে, অর্থাৎ আফটারঅল আমরা যেটাই করি না কেন দিনের শেষে আমাদেরকে একজন সামাজিক মানুষ হিসেবে কল্পনা করা হয়, অর্থাৎ এই সমাজের বাইরে কিন্তু মানুষের কোনো অস্তিত্ব নেই। সমাজের মধ্যেই তাকে জন্মগ্রহণ করতে হয়, সমাজের মধ্যেই তার মৃত্যুবরণ হয় এবং সমাজের মধ্যেই তার ধারাবাহিক একটা জীবনযাত্রা সে অতিবাহিত করে। সুতরাং সমাজ যেহেতু তার একটা আলটিমেট জায়গা, আলটিমেট প্লেস, সেই জন্য একটা সামাজিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলাটা কিন্তু শিক্ষার অন্যতম লক্ষ্য। তাহলে আমরা বলতে পারি মানুষের জীবন আর দর্শন শিক্ষার সাথে ওতপ্রোতভাবে জড়িত, অর্থাৎ মানুষের বিভিন্ন সমাজ, তার সংস্কৃতির মূল্যবোধ যতদিন আলাদা থাকবে ততদিন শিক্ষার একটা সম্পূর্ণ সংজ্ঞা খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে। অর্থাৎ মানুষ যেহেতু সামাজিক, আমি বলেছি যে আমাদের লাস্ট যে গুরুত্বপূর্ণ ধারণাটি, অর্থাৎ সামাজিক মানুষ হিসেবে সংস্কৃতি এবং তার যে মূল্যবোধ, এগুলো নিয়েই মানুষকে থাকতে হয়। সংস্কৃতিকে বাদ দিয়ে, মূল্যবোধকে বাদ দিয়ে আমরা শিক্ষাকে সংজ্ঞায়িত করতে পারবো না। এখন আমি প্রথম যে আলোচনাটা যেখানে আমরা বলেছিলাম যে এডুকেশন অ্যাজ এ স্পিরিচুয়াল পারসুট, অর্থাৎ আধ্যাত্মিক সাধনা হিসেবে শিক্ষা। আধ্যাত্মিক সাধনা হিসেবে শিক্ষা আমরা ভারতীয় পরম্পরায় বিশ্বাস করি এবং সেখানে আধ্যাত্মিকতায় বিশ্বাস করি, এবং অনেক মহাপুরুষরা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন, তারা এই আধ্যাত্মিকতা নিয়ে তাদের বিভিন্ন রকমের বিশ্লেষণ, তাদের বিভিন্ন রকমের চিন্তাভাবনা বিভিন্ন সময়ে প্রকাশ করেছেন। তাহলে শিক্ষা আধ্যাত্মিকতার সম্পর্ক কিন্তু খুব নিবিড়। আমরা যদি দেখি যে ভারতীয় ধর্মীয় চিন্তাবিদ বহুকাল থেকেই শিক্ষার গুরুত্বের উপর জোর দিয়ে এসেছেন। বেদেও এই কথা বলা হয়েছে যে আধ্যাত্মিক উন্নতির জন্য শিক্ষা অপরিহার্য, অর্থাৎ শিক্ষার মাধ্যমেই আমরা নিজেকে জানতে পারি, স্বাবলম্বী হতে পারি এবং ঈশ্বরের নিকটবর্তী হতে পারি। ঈশ্বরের সৃষ্টিতে শিক্ষার ভূমিকা অপরিসীম, আর শিক্ষাই মানুষকে ঐশ্বরিক গুণাবলী অর্জনে সাহায্য করে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পারি যে বিভিন্ন শিক্ষাবিদ বা বিভিন্ন যে সমস্ত আমাদের যে ধর্মীয় গ্রন্থগুলো আছে সেখানে শিক্ষাকে কিভাবে তারা ব্যাখ্যা করেছেন। আমরা যদি উপনিষদ দেখি তাহলে দেখব এডুকেশন ইজ দ্যাট হুজ এন্ড প্রোডাক্ট ইজ সালভেশন। তাহলে এখানেও কিন্তু মুক্তির কথা বলা হয়েছে, অর্থাৎ এডুকেশন হচ্ছে সালভেশনের একটা মাধ্যম। আমরা যদি ঋগ্বেদ দেখি তাহলে সেখানে দেখব এডুকেশন ইজ সামথিং হুইচ মেক্স এ ম্যান সেলফ রিলায়েন্ট অ্যান্ড সেলফলেস, অর্থাৎ একজন মানুষ হিসেবে জন্মগ্রহণ করার পরে তাকে নিঃস্বার্থ মানুষ হিসেবে গড়ে তুলতে হয়, মানুষের তরে তাকে কাজ করতে হয়। আমরা যদি শঙ্করাচার্য দেখি তাহলে দেখব যে এডুকেশন ইজ দ্য রিয়েলাইজেশন অফ দ্য কসমিক সেলফ, অর্থাৎ এই যে মহাবিশ্ব ব্রহ্মাণ্ড, সেখানে যে আমার যে আমি যেটা মানুষ, আমার যে একটা সেলফ, যে আমার আত্মা, সেটাকে কল্পনা করাটাই হচ্ছে শিক্ষার অন্যতম কাজ। এবং গুরুত্বপূর্ণ
এক্সাম্পল অলরেডি আমি বলেছি যে স্বামী বিবেকানন্দ দিয়েছেন। তিনি বলেছেন যে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন মেন। এবং এইভাবেই যদি আমরা বিভিন্ন আধ্যাত্মিক ধর্মগুরু বা আধ্যাত্মিক মানুষদের বিভিন্ন ডেফিনেশনগুলোকে জাস্টিফাই করি, ডেফিনেশনগুলোকে বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখব তারা বিভিন্নভাবে শিক্ষাকে কিন্তু সংজ্ঞায়িত করেছেন। এবার যদি আমরা দেখি যে সহজাত মানব সম্ভাবনার বিকাশ অর্থাৎ ডেভেলপমেন্ট অফ ইনেট হিউম্যান পটেনশিয়াল, সেদিক থেকে যদি আমরা শিক্ষাকে জাস্টিফাই করি তাহলে দেখব শিক্ষা হলো মানুষের উন্নতির একটা খুব প্রয়োজনীয় হাতিয়ার। এর মূল লক্ষ্য হলো প্রত্যেক মানুষের ভেতরে লুকিয়ে থাকা সম্ভাবনাকে বের করে আনা এবং সেগুলোকে পূর্ণতা দান করা। এই প্রক্রিয়াটা শুরু হয় জন্মের পর থেকেই এবং জীবনভর চলতে থাকে। রুশো, প্লেটো, ফ্রয়েবেল, মহাত্মা গান্ধী, টিপি নানের মতো মনীষীরা বিশ্বাস করতেন যে একজন মানুষের শারীরিক, মানসিক, সামাজিক এবং আধ্যাত্মিক এই সবগুলো দিকের সুষম এবং সুন্দর বিকাশের জন্য শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ একটা মানুষের যদি অলরাউন্ড ডেভেলপমেন্ট করতে হয়, শিক্ষা ছাড়া কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব নয়। তাহলে আমরা দুই একটা ডেফিনেশনকে দেখতে পারি যে তারা কি বলেছেন। আমরা যদি প্লেটোর ডেফিনেশন দেখি তাহলে দেখব এডুকেশন ইজ দ্য ক্যাপাসিটি টু ফিল প্লেজার অ্যান্ড পেইন at the right moment. It develops in the body and in the soul of the people all the beauty and all the perfection which he is capable of. অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে শিক্ষা একটা মানে মানুষের যে ধারণ ক্ষমতা, মানুষ যে আনন্দ অনুভব করে, ব্যথা অনুভব করে, সেটা মানুষকে সেটা সেই ফিলিংসটা বা সেই অনুভবটা মানুষকে করতে শেখায় শিক্ষা। সেখানে তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এবং আমরা যদি রুশোর কথা দেখি যে তিনি বলেছেন যে এডুকেশন অফ ম্যান commences at his birth, before he can speak, before he can understand, he is already instructed. Experience is the forerunner of the perfect. অর্থাৎ তিনি গতানুগতিক শিক্ষার পক্ষে কিন্তু ছিলেন না। তার ফলে বিভিন্ন যে সমস্ত ইনস্ট্রাকশন শিক্ষার ক্ষেত্রে ব্যবহার হয় সেগুলোর বাইরে গিয়ে তিনি বলেছেন মানুষ তার অভিজ্ঞতার মধ্য দিয়ে শিখবে। মানুষ প্রতিদিনকার যে প্রাকৃতিক যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলোর মধ্য দিয়ে শিখবে। তাহলে আমরা এখানে সহজাত যে মানব সম্ভাবনার বিকাশের কথা বলা হয়েছে সেটা গুরুত্বপূর্ণ বিভিন্ন যে সমস্ত মনীষীরা রয়েছেন তাদের ডেফিনেশনগুলোকে যদি বিশ্লেষণ করি তাহলে এখান থেকে কিন্তু আমরা একটা শিক্ষার সম্ভাব্য যে সহজাত মানব সম্ভাবনার বিকাশের কথা বলা হয়েছে সেটাকে আমরা গুরুত্ব সহকারে বিচার বিশ্লেষণ করতে পারি। এবং এরপরে রয়েছে যে পেস্টালজি, বা আমরা যদি আমাদের যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও শিক্ষাকে খুব সুন্দরভাবে ডিফাইন করেছেন। আমরা যদি মহাত্মা গান্ধীকে দেখি তিনিও শিক্ষাকে সুন্দরভাবে ডিফাইন করেছেন এবং তিনি বলেছেন যে বাই এডুকেশন আই মিন অ্যান অল রাউন্ড ড্রয়িং আউট অফ দ্য বেস্ট ইন দ্য চাইল্ড অ্যান্ড ম্যান, বডি, মাইন্ড অ্যান্ড স্পিরিট। অর্থাৎ শিক্ষা হচ্ছে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যেখানে মানুষের মন, শরীর এবং আত্মার মধ্যে একটা সংযোগ স্থাপন করে। আমরা যদি দেখি ঋষি অরবিন্দ তিনি বলেছেন এডুকেশন ইজ হেল্পিং দ্য গ্রোয়িং সোল টু ড্র আউট দ্যাট ইট ইজ ইন ইটসেলফ। তাহলে এই যে বিভিন্ন দার্শনিকরা, বিভিন্ন কবি এবং বিভিন্ন যে সমস্ত আধ্যাত্মিক মহাপুরুষরা ভারতবর্ষে এসেছেন তারা প্রত্যেকেই কিন্তু শিক্ষার গুরুত্ব দিয়ে বিভিন্ন রকমভাবে শিক্ষাকে ডিফাইন করার চেষ্টা করেছেন। আমরা যদি এবার দেখি যে সামাজিক দিক থেকে শিক্ষার গুরুত্ব, যেহেতু তিনটে যে মূল্যবান শিক্ষার ধারণার আমি ব্যাখ্যা করার চেষ্টা করেছিলাম তার মধ্যে শেষেরটা ছিল সামাজিক বিকাশ। অর্থাৎ আমি বলেছি যে একজন শিশু সমাজেই তার জন্মগ্রহণ করে এবং সমাজেই তার মৃত্যু হয়, অর্থাৎ সমাজের বাইরে মানুষের কিন্তু অস্তিত্ব নেই। সেখানে একজন শিক্ষার অন্যতম কাজ হচ্ছে একজন শিশুকে সামাজিক মানুষ হিসেবে গড়ে তোলা। তাহলে সেখানে আমরা দেখব যে শিক্ষার অন্যান্য যে সমস্ত সংজ্ঞাগুলো আছে যেগুলো সামাজিক দিক থেকে গুরুত্ব দেয় সেগুলোই কিন্তু এখানে রাখার চেষ্টা হয়েছে। অর্থাৎ কিছু চিন্তাবিদের মতে শিক্ষা হলো বৃহত্তর সামাজিক লক্ষ্য অর্জনের একটি উপায়, কারণ শিক্ষা হলো আমাদের সামগ্রিক সামাজিক ব্যবস্থার একটি অংশ। তাই একজন ব্যক্তির শিক্ষার উদ্দেশ্য হওয়া উচিত তাকে সামাজিক লক্ষ্য অর্জনের জন্য উপযুক্ত করে গড়ে তোলা। অর্থাৎ সমাজ কোন লক্ষ্যের দিকে এগোতে চায়, সামাজিক লক্ষ্যগুলো কি কি রয়েছে সেগুলো যদি কোনো মানুষ অনুধাবন করতে না পারে তাহলে কিন্তু তার জীবনটাই বৃথা। সেজন্য সেটাকে অনুধাবন করাটাও শিক্ষার একটা অন্যতম কাজ।
তাই আমরা যদি দেখি সেখানে কৌটিল্য বলেছেন যে এডুকেশন মিনস ট্রেনিং ফর দ্য কান্ট্রি অ্যান্ড লাভ ফর দ্য নেশন, অর্থাৎ আমাদের দেশের জন্য, আমাদের এই জাতির জন্য ভালোবাসা, তার জন্য ট্রেনিংয়ের মধ্য দিয়ে শিক্ষা কিন্তু সেটা করতে সাহায্য করে। আমরা যদি জন ডিউকে দেখি, তিনি বলেছেন অল এডুকেশন প্রসিডস বাই দ্য পার্টিসিপেশন অফ দ্য ইন্ডিভিজুয়াল ইন দ্য সোশ্যাল কনসাসনেস অফ দ্য রেস। আমরা যদি ইউনিভার্সিটি এডুকেশন কমিশন দেখি, যেটা 1948 to 49 হয়েছিল, এডুকেশন শুড এইম দ্য প্রিজার্ভেশন অ্যান্ড এনরিচমেন্ট অফ দ্য ডেমোক্রেটিক ভ্যালুজ অফ লাইফ such as justice, liberty, equality and fraternity। অর্থাৎ আমাদের ভারতীয় সংবিধানে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে প্রিএমবেলের মধ্যে রাখা হয়েছে, সেগুলো যাতে শিক্ষার মধ্য দিয়ে একজন শিশু অর্জন করতে পারে এবং সে বৃহত্তর সমাজে নিজেকে একজন সামাজিক মানুষ হিসেবে গড়ে তুলতে পারে, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। আমরা কোঠারি কমিশনকে যদি দেখি, তিনি বলেছেন যে দ্য প্রগ্রেস অফ মডার্নাইজেশন উইল বি ডিরেক্টলি রিলেটেড টু দ্য pace of educational advancement, and the one sure way to modernize is to spread education, to produce educated and skilled citizens, and to train an adequate and competent intelligentsia from all strata of society। এখানে কোঠারি কমিশনও কিন্তু এই শিক্ষার গুরুত্ব দিয়েছেন এবং একটা মডার্ন একটা সোসাইটিকে যদি তৈরি করতে হয়, সেখানে একটা মানুষের দক্ষতা অর্জন করা দরকার। সেখানে কিন্তু তাকে তার যে ইন্টেলিজেন্স, সেটাকে গুরুত্ব সহকারে দক্ষতার সঙ্গে যদি আমরা তৈরি করতে পারি এবং সেটা শিক্ষার দ্বারাই সম্ভব, তবে আমরা একটা সুন্দর দেশ গড়ে তুলতে পারি। তো এই হচ্ছে বিভিন্ন শিক্ষার দিক থেকে যে সামাজিক দিকের কথা এখানে আমি বললাম, সেটা গুরুত্বপূর্ণ। এখানে বিভিন্ন ডেফিনেশনগুলোকে বিশ্লেষণ করলে তার গুরুত্ব আমরা সহজেই বুঝতে পারি। এখানে যে বিষয়টা আমি এখন আলোচনা করব সেটা হচ্ছে যে শিক্ষার যে লক্ষ্য, সেই লক্ষ্যটাকে যদি আমরা খুব সুন্দর করে বিশ্লেষণ করি, তাহলে সাধারণত এর বিভিন্ন লক্ষ্য রয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ দুটো লক্ষ্যকে আমরা দেখতে পারি। যদি আমরা সেই লক্ষ্য অনুযায়ী শিক্ষার অর্থ বা ডেফিনেশন খোঁজার চেষ্টা করি, তাহলে প্রথমটা হচ্ছে সংকীর্ণ অর্থে শিক্ষা, অর্থাৎ এডুকেশন ইন ন্যারো সেন্স। অর্থাৎ ন্যারো সেন্স আমরা কেন বলছি? কারণ বর্তমান সময়ে শিক্ষার লক্ষ্য যদি আমরা বিচার করি, তাহলে দেখব যে একটা সময় ছিল, আমরা যদি বেদিক এডুকেশন সিস্টেমের কথা বলি, আমরা যদি এনসিয়েন্ট এডুকেশনের শিক্ষার কথা বলি, সেখানে যে গুরু শিষ্য পরম্পরা এবং শিষ্যকে কিন্তু গুরুর সঙ্গেই থেকে শিক্ষা অর্জন করতে হতো। অর্থাৎ শিক্ষা শুধুমাত্র কোনো একটা ডিগ্রি অর্জন করা নয়, শিক্ষা শুধুমাত্র কোনো কোনো কর্মে নিযুক্ত হওয়া নয়। শিক্ষার অর্থ হলো একজন মানুষ হিসেবে নিজেকে তৈরি করা, একজন আদর্শ মানুষ হিসেবে নিজেকে তৈরি করা। সেখানে তার জীবনযাপন, তার জীবনশৈলী, তার চিন্তাধারা, তার যে স্পিরিচুয়াল যে পারসুট, সমস্ত দিকের বিচার বিশ্লেষণ করে তার একটা অলরাউন্ড ডেভেলপমেন্ট কিন্তু সে সময় শিক্ষা ছিল। এবং সবচেয়ে বড় কথা, সমাজ এবং জাতির প্রতি তার যে মূল্যবোধ। কিন্তু বর্তমান সময়ে শিক্ষা কিছুটা হলেও তার যে বৈদিক যে লক্ষ্য বা তার যে এনসিয়েন্ট যে এইমসটা ছিল, সেখান থেকে কিছুটা হলেও এখানে একটু আমরা সরে এসেছি। কারণ বর্তমান সময়ে মানুষের চিন্তা চেতনা কিন্তু শুধুমাত্র একজন নৈতিক মানুষ হওয়া নয়, তার সঙ্গে এই যে কম্পিটিশন যেটা রয়েছে, অর্থাৎ চাকরির ক্ষেত্রে এবং কাজের ক্ষেত্রে, সেখানেও তাকে কিন্তু কৃতকার্য হতে হবে। তার জন্য এখানে সংকীর্ণ অর্থে শিক্ষা মানেই হচ্ছে এখানে স্কুল কলেজের পড়াশোনাকেই সাধারণত আমরা বুঝি। অর্থাৎ এই পদ্ধতিতে একটা নির্দিষ্ট পাঠ্যক্রম, পড়ানোর ধরন, পরীক্ষা, শিক্ষকের মাধ্যমে কিছু নির্দিষ্ট লক্ষ্য অর্জনের চেষ্টা করা, ফলে ব্যক্তির সার্বিক বিকাশের পরিবর্তে কেবলমাত্র কিছু নির্দিষ্ট দিকেই বেশি জোর দেওয়া হয়। অর্থাৎ এটা কিন্তু পার্টিকুলার একটা এইম এন্ড অবজেক্টিভ যেটা রয়েছে, সেটা কিন্তু শুধুমাত্র এই কোনো একটা অলরাউন্ড ডেভেলপমেন্ট নয়, শুধুমাত্র ডিগ্রি অর্জন করার পাশাপাশি তাকে তার জীবনে একটা কর্মে নিযুক্ত হওয়া এবং দেহকে সুস্থ সবল শক্তিশালী করার জন্য যেমন দেহের অঙ্গ প্রত্যঙ্গ পেশিসমূহের অনুশীলন প্রয়োজনে, তেমনি মনকে সুস্থ সবল করার জন্য মানসিক শক্তিগুলির অনুশীলন একান্ত প্রয়োজন। এটাও কিন্তু এখানে গুরুত্ব দেওয়া হয়। তার সঙ্গে প্রত্যক্ষণ, অনুভূতি, চিন্তন, বিচারবোধ, যুক্তি, ইচ্ছাশক্তি, কল্পনা ইত্যাদি মানসিক শক্তির সমষ্টি হলো মন। মনের প্রতিটি প্রকোষ্ঠকে এক একটি শক্তির অধিষ্ঠান বা আধার। এই সমস্ত শক্তিগুলোকে পৃথক পৃথকভাবে বিকশিত করা প্রয়োজন। এটাই কিন্তু শিক্ষার এখানে ন্যারো সেন্সে আমরা দেখতে পাই।
অর্থাৎ তার সঙ্গে রয়েছে বিভিন্ন বিষয়, যেমন হচ্ছে গণিত, ভাষা, তর্কবিদ্যা ইত্যাদি বিষয়ে অনুশীলনের মাধ্যমে এই শক্তিগুলোর বিকাশ সম্ভব হবে বলেই এই মতের প্রবক্তারা বিশ্বাস করেন। তাহলে ন্যারো সেন্সে শিক্ষা কি, সেটা এখানে আমি বলার চেষ্টা করলাম। কিন্তু শিক্ষা কখনোই একটা ন্যারো সেন্সের মধ্য দিয়ে সীমাবদ্ধ থাকতে পারে না। তার কারণ আগেই বলেছি যে শিক্ষা যেটা একটা মানুষকে শুধুমাত্র সামাজিক মানুষ হিসেবে নয়, একজন আধ্যাত্মিক মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। আমরা শিক্ষাকে কখনোই কোনো একটা নির্দিষ্ট একটা বাউন্ডারির মধ্যে আটকে রাখতে পারি না। শিক্ষা মানেই মানুষের একটা সর্বাঙ্গীন বিকাশ। তাহলে এই যে সর্বাঙ্গীন বিকাশ যেই শিক্ষার লক্ষ্যে রয়েছে, সেটা হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষা, অর্থাৎ এডুকেশন ইন ব্রডার সেন্স। এখানে শিক্ষা বলতে নিয়ন্ত্রিত, অনিয়ন্ত্রিত, বিধিমুক্ত সমস্ত প্রকার শিক্ষার কথা বোঝানো হয়েছে। শুধুমাত্র একটা রেগুলার সিস্টেমের মধ্যে প্রতিদিন যাওয়াটাই যেমন একটা ন্যারো সেন্সের শিক্ষা, তেমনি ব্যাপক অর্থে শিক্ষা মানেই হচ্ছে শুধুমাত্র সেটাই নয়, সেখানে পরিবারের মাধ্যমে শিক্ষা, বিভিন্ন রকমের মিডিয়ার মাধ্যমে শিক্ষা, বিভিন্ন যে সমস্ত ওপেন বিশ্ববিদ্যালয়গুলো হয়েছে বা যে সমস্ত অনলাইন, এগুলোও কিন্তু মানুষকে শেখার সুযোগ করেছে। সেখানে কোনো একটা নির্দিষ্ট নিয়মের বাইরেই কিন্তু মানুষ শিখতে পারে। অর্থাৎ ব্যাপক অর্থে শিক্ষার পরিধি কিন্তু ব্যাপক। সেখানে ব্যাপক অর্থে শিক্ষার উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীর দেহ, শিক্ষার্থীর মন, তার আত্মার সার্বিক বিকাশ, এবং সেখানে শিক্ষার পাঠ্যক্রম তাত্ত্বিক এবং ব্যবহারিক উভয় বিষয়ের উপর গুরুত্ব আরোপ করে। সেখানে আমরা যদি ব্যাপক অর্থে শিক্ষার কথা বলি, তাহলে ব্যাপক অর্থে শিক্ষার মধ্যেও কিন্তু সংকীর্ণ অর্থে শিক্ষা রয়েছে। অর্থাৎ সংকীর্ণ অর্থে শিক্ষা এবং তার সঙ্গে আরও বহু বিষয় যুক্ত হয়ে তবেই হয়েছে একটা ব্যাপক অর্থে শিক্ষা। অর্থাৎ এখানে ব্যাপক অর্থে শিক্ষা হলো টু ওয়ে কমিউনিকেশন। তা শিক্ষা প্রক্রিয়ায় শিক্ষার্থীর সক্রিয়তার সুযোগ রয়েছে। এই মত অনুযায়ী শিক্ষকের কাজ শুধু শিক্ষাদান এবং নির্দেশনা দান নয়, শিক্ষক এখানে শিক্ষার্থীর বন্ধু, সহায়ক এবং পরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই ক্ষেত্রে যদি আমরা শিক্ষাবিদ রেমন্ডের চিন্তাভাবনা দেখি, তাহলে দেখব ব্যাপক অর্থে শিক্ষা হলো শিশুর শৈশব থেকে পরিপূর্ণ বয়স পর্যন্ত শিক্ষাদানের প্রক্রিয়া। এই শিক্ষা মানুষকে প্রাকৃতিক এবং সাংস্কৃতিক পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধান করতে সাহায্য করে। অর্থাৎ পৃথিবীতে জন্মগ্রহণ করার পরে যতদিন মানুষ এই পৃথিবীতে থাকে, অর্থাৎ যতদিন না তার মৃত্যু হয়, ততদিন কিন্তু মানুষ শিখতে থাকে, এবং এটাই হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া। অর্থাৎ মানুষ প্রতিনিয়ত বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে তার সেই কঠিন পরিস্থিতিকে কি করে মোকাবেলা করবে, তার জন্য সে শিখতে থাকে। এটাই হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষা। আমি এতক্ষণ ধরে যে আলোচনা এখানে করলাম, অর্থাৎ শিক্ষার বিভিন্ন সংজ্ঞা, শিক্ষা কাকে বলে, এবং শিক্ষাকে বিভিন্ন তিনটে যে মূল যে কম্পোনেন্ট, অর্থাৎ যে মূল তিনটে কম্পোনেন্টের উপর ভিত্তি করে আমি আজকের এই আলোচনাটা করেছি। সেখানে প্রথমত শিক্ষাকে বিভিন্ন রকমের যে স্পিরিচুয়াল দিক রয়েছে, সেই স্পিরিচুয়াল বিষয়ের উপর ভিত্তি করে একটা আলোচনা করা হয়েছে সেখানে। এবং সেই স্পিরিচুয়ালের মধ্য দিয়ে আপনারা জানেন যে সেখানে আমাদের ভারতবর্ষ একটা আধ্যাত্মিক দেশ, এবং সেখানে বহু মহাপুরুষের জন্ম হয়েছে, এবং তারা এই শিক্ষা ব্যবস্থাকে নিয়ে প্রচুর তাদের বক্তব্য তুলে ধরেছেন। এবং সেখানে স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, ঋষি অরবিন্দ, এবং আমাদের যে বেদিক এডুকেশন সিস্টেম, এবং সেখানে যে উপনিষদ বা বেদ, আমরা সেই আলোচনাটা এখানে করেছি। এবং সেখানে আমরা দেখেছি যে শিক্ষা শুধুমাত্র একটা ডিগ্রি অর্জন করা নয়, সেখানে একজন মানুষ হিসেবে, একদম সত্যিকারের মানুষ হিসেবে নিজেকে তৈরি করা। এবং আমরা যে আধ্যাত্মিকতার মূল বিষয় দেখেছি, সেখানে যে শিক্ষার মাধ্যমে একজন মানুষের মুক্তি লাভ। অর্থাৎ যে বেদান্ত ফিলোসফিতে যেমন স্বামী বিবেকানন্দ বলেছেন যে এই পৃথিবীতে বারবার আমরা ঘুরে ঘুরে আসবো যতদিন না আমরা পাপ মুক্ত হই। অর্থাৎ সেদিনই পৃথিবীতে আসবো না যেদিন আমাদের এই পাপ থেকে আমরা মুক্ত হব, এবং তার ফলে আমাদের যে আত্মা, তার মুক্তি হবে। তাই এই যে উপলব্ধি, সেটা কিন্তু আমরা এই আধ্যাত্মিকতার শিখনের মধ্য দিয়ে আমরা জানতে পেরেছি, যেটা শিক্ষার অন্যতম একটা উদ্দেশ্য। এবং দ্বিতীয়ত হলো, প্রত্যেকটি মানুষ যে সম্ভাবনা নিয়ে পৃথিবীতে আসে, সেই প্রত্যেকটা মানুষের সেই সম্ভাবনাকে বিকশিত করা শিক্ষার অন্যতম কাজ। আমরা যদি ভারতবর্ষের নিরিখে দেখি, তাহলে দেখব যে অনেক মানুষ রয়েছেন যারা প্রচুর সম্ভাবনা, প্রচুর বুদ্ধি, প্রচুর সৃজনশীলতা নিয়ে জন্মগ্রহণ করে, কিন্তু একটা উপযুক্ত পরিবেশ না দেওয়ার ফলে তারা কিন্তু
নিজের যে প্রতিভা সেটার বিকাশ করতে পারে না এবং অচিরেই সেই প্রতিভা বিনষ্ট হয়, যার ফলে তাকে আমরা একজন হিউম্যান রিসোর্স হিসেবে গড়ে তুলতে পারি না। তাহলে আমরা যদি সেই মানে ইনেট যে সমস্ত পসিবিলিটিগুলো রয়েছে যেগুলো নিয়ে মানুষ জন্মগ্রহণ করে, সেগুলোকে যদি একটা নির্দিষ্ট সুন্দর পরিবেশ তৈরি করে দিতে পারি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তারা একটা আদর্শ মানুষ হিসেবে শুধুমাত্র নিজেদের উন্নতি নয়, তারা আমাদের জাতি গঠনের ক্ষেত্রে এবং দেশের ক্ষেত্রে অন্যতম ভূমিকা গ্রহণ করতে পারে। এবং যে লাস্ট যে ধারণাটা আমি আলোচনার মধ্যে দিয়েছিলাম সেটা হলো সামাজিক মানুষ হিসেবে তাকে গড়ে তোলা। অর্থাৎ এই যে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আমরা সমাজের যে সমস্ত রীতিনীতি সংস্কৃতি সেগুলোর যে ট্রান্সফরমেশন অর্থাৎ সঞ্চালন সেগুলো কিন্তু আমাদের মধ্যে হয়। অর্থাৎ আমরা আমাদের যদি 200 বছরের আগের সংস্কৃতি দেখি সেটা এখনো আমাদের মধ্যে বিদ্যমান, সেটা তার অন্যতম কারণ হচ্ছে শিক্ষা। কারণ শিক্ষা আমাদেরকে সেই কালচারাল যে সমস্ত বিভিন্ন বিষয়গুলো রয়েছে সেগুলোর সঞ্চারিত করতে সাহায্য করে, যার ফলে একটা জাতি তার অতীতের হাজার হাজার বছরের যে ইতিহাস সেটাকে বয়ে নিয়ে চলে এবং সেটা মানুষের জন্য অত্যন্ত দরকার। তার যে সাংস্কৃতিক পরিমণ্ডল, তার যে সাংস্কৃতিক বিভিন্ন বিষয়, তার রীতিনীতি, তার আচার আচরণ, তার মূল্যবোধ, নৈতিকতা, সেগুলো কিন্তু আমাদের মধ্যে বিদ্যমান থাকে। কেন? শিক্ষা আমাদের সেটাকে সঞ্চারিত করে। তাহলে সেটা আমাদেরকে কি করে? একজন সামাজিক মানুষ হিসেবে আত্মপ্রকাশ করতে সাহায্য করে। এবং এখানে গুরুত্বপূর্ণ কথাটা বলি আজকে আলোচনা এখানে আমি শেষ করব, সেটা হচ্ছে শিক্ষা জাতির মেরুদণ্ড। তাই যে কোনো জাতি বা দেশকে উন্নতি করতে হলে শিক্ষা ব্যতীত অন্য কিছু নেই। অর্থাৎ শিক্ষা অত্যন্ত দরকার। যদি আমরা নিজেকে একজন উন্নত মানুষ হিসেবে গড়ে তুলতে চাই তাহলে শিক্ষার ব্যতীত আর কিছু নয়। তো আজকের এই আলোচনার শেষে আমি কিছু এনগেজমেন্ট অ্যাক্টিভিটির কথা বলবো। অর্থাৎ যেই বিষয়টা এখানে আলোচনা হয়েছে মূলত সেখানে শিক্ষা বিজ্ঞানের এটিমোলজিক্যাল যে ডেফিনেশন সেটা দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং বিভিন্ন রকমের ধারণা থেকে শিক্ষাকে আমরা ডিফাইন করার চেষ্টা করেছি। এবং এখানে এনগেজমেন্ট অ্যাক্টিভিটির মধ্যে আমি বলবো সকল শিক্ষার্থীদেরকে যে কোনো 5 জন শিক্ষাবিদের শিক্ষা চিন্তা নিয়ে একটা তথ্যচিত্র তৈরি করুন। এবং আরেকটা অ্যাক্টিভিটি এখানে রয়েছে, সেটা হচ্ছে আজকের এই আলোচনার মধ্যে কোন শিক্ষাবিদের শিক্ষা চিন্তা আপনার সবচেয়ে ভালো লেগেছে এবং কেন ভালো লেগেছে তার সম্পর্কে নিজের মতামতটি অন্তত 1 পাতা লিখুন। এই হচ্ছে আজকের এই এনগেজমেন্ট অ্যাক্টিভিটি। তো আজকে আমি একদম শেষে যে এনগেজমেন্ট অ্যাক্টিভিটির কথা আমি এখানে আপনাদেরকে বললাম এবং তার সঙ্গে আরও কিছু প্রশ্ন আমি এখানে আপনাদেরকে আলোচনার মধ্যে রেখে দিচ্ছি, যেগুলো আমাদের এই যে বিষয়টা আমি আলোচনা করেছি সেই আলোচনার সঙ্গে অত্যন্ত প্রাসঙ্গিক। অর্থাৎ আমরা যদি একেবারে যে আলোচনাটা করেছি সেখানে একেবারে শুরু থেকে দেখি তাহলে দেখব যে আমরা সেখানে শিক্ষাকে মানে যদি আমরা বলি হোয়াট ইজ এডুকেশন, তাহলে সেখানে শিক্ষার মানে কোন তার উৎপত্তি কোথায়, তার সোর্স কোথায়, সেটা আমরা আলোচনার মধ্যে রেখেছি এবং সেখান থেকেও কিছু প্রশ্ন আপনারা একটু বিষয় দেখবেন এবং পড়বেন। যেমন হচ্ছে যে ডিফাইন এডুকেশন এটিমোলজিক্যালি, এবং সেখানে এডুকেশন, এডুসেয়ার, এডুকেটাম এই বিষয়গুলো সবটাই ওখানে আসবে। এবং যদি আমরা আরো যদি একটু মানে বড় প্রশ্ন নিয়ে আলোচনা করি, সেখানে আপনারা রবীন্দ্রনাথের যে শিক্ষা চিন্তা সেটা আলোচনার মধ্যে আসতে পারে। ডিসকাস দ্য এডুকেশনাল ফিলোসফি অফ রবীন্দ্রনাথ টেগোর, describe the educational philosophy of ঋষি অরবিন্দ, describe the educational philosophy of স্বামী বিবেকানন্দ। সেখানে এরকমভাবে বিভিন্ন প্রশ্নগুলো নিয়ে আপনারা চিন্তাভাবনা করবেন এবং পড়াশুনো করবেন। তার পাশাপাশি আমরা আরেকটা গুরুত্বপূর্ণ দিক দিয়েছি, সেটা হলো যে শিক্ষার যে সামাজিক দিক, অর্থাৎ একজন সামাজিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে গেলে শিক্ষা কেন প্রয়োজন, দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন ফর সোশ্যালাইজেশন অফ আ চাইল্ড। সেখানে হোয়াই রুশো ইজ কনসিডার্ড অ্যাজ মোস্ট ইম্পর্টেন্ট ইন টুডেজ কনটেক্সট অফ এডুকেশন, সেটাও আলোচনার মধ্যে আসতে পারে। এবং তার সঙ্গে ডিস্টিংশন বিটুইন ন্যারোয়ার সেন্স অফ এডুকেশন অ্যান্ড ব্রডার সেন্স অফ এডুকেশন, অর্থাৎ সংকীর্ণ অর্থে শিক্ষা এবং ব্যাপক অর্থে শিক্ষার মধ্যে কি পার্থক্য সেটাও আজকে আলোচনা করেছি। এবং এরকম কোশ্চেনও নিয়ে আপনারা একটু চিন্তা ভাবনা করতে পারেন বা পড়াশোনা করতে পারেন যে দ্য ডিফারেন্স বিটুইন ন্যারোয়ার সেন্স অফ এডুকেশন অ্যান্ড ব্রডার সেন্স অফ এডুকেশন।
এবং এখানে যে দুটো অ্যাক্টিভিটি দেওয়া হয়েছে সেই অ্যাক্টিভিটি দুটো করতে হবে, এবং অ্যাক্টিভিটির মধ্য দিয়ে কিন্তু অনেক লার্নিং বা শিখন হতে পারে। যে কোনো 5জন শিক্ষাবিদ, অনেক শিক্ষাবিদের কথা এখানে আলোচনা করা হয়েছে, তাদের নিয়ে একটা তথ্যচিত্র তৈরি করুন, এবং এই আলোচনার মধ্যে যে শিক্ষাবিদের আলোচনা আপনার সবচেয়ে ভালো লাগে তার সম্পর্কে আপনি লিখুন। তো আজকের এই এনগেজমেন্ট অ্যাক্টিভিটির মধ্য দিয়ে আমি আমার এই আলোচনা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।